ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, অনেক চাটনি তো খেলাম, এবার আমি করেছি আমড়ার চাটনি। আমার পাশের বাড়ির বোনের আইবুড়ো ভাত আমি খাইয়েছি, তো সেখানে আমি চাটনি করেছিলাম, সে আমড়ার চাটনি। এবং এই আমড়া আমার মামার বাড়ি থেকে নিয়ে আসা। আমড়াগুলো একদম কচি কচি ছিল এবং খেতে খুব ভালো ছিল। তো প্রথমে আমড়া ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝ বরাবর আরেকটা করে কেটে নিয়েছি। তার মধ্যে দিলাম লবণ আর একটু চিনি দিয়ে আমি মাখিয়ে 2 সেকেন্ডের জন্য একটু রেখে দিয়েছিলাম, যাতে লবণ চিনিটা একটু গায়ে গায়ে লেগে যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমড়াগুলো সর্ষের তেলে 5 ফোড়নে একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার সময়, একটু আদা বাটা দিলাম, দিয়ে জল দিয়ে আমি আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য দেব। আমড়া সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমার বাড়ির তৈরি সেই আমসত্ত্ব, যেটা আমি চ্যানেলে দেখিয়েছি, ফ্রিজে রাখাই ছিল, সেই আমসত্ত্ব আমি দিয়ে দিলাম। এই আমসত্ত্বগুলো অনেক দিন থেকে আছে এবং খারাপ হয়নি, খুব ভালো হয়ে আছে। তো আমার মনে হলো যে শুধু আমড়ার চাটনি না করে আমসত্ত্বটা দিয়ে দিলে আরও বেশি টেস্ট হবে। এদিকে আমড়াও আমার সেদ্ধ হয়ে গেছে, আমসত্ত্ব দিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো, মানে স্বাদ মতো চিনি দেবেন। যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু কম দেবেন, আর যদি একটু মিষ্টি বেশি খান আপনারা তাহলে চিনিটা একটু বেশি দেবেন। চিনি দেওয়ার পর এবার শুধু একটু ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। আমি একটু বিট লবণ ব্যবহার করেছি এখানে, কারণ বিট লবণ দিলে আমার এই চাটনিটা মিষ্টি, টক, ঝাল সব কিছুর সংমিশ্রণে হয়েছিল। বিট লবণটা দেওয়ার ফলে চাটনিটা আরও একটু বেশি টেস্ট হয়েছিল। দেখুন, এরকমভাবে নেড়ে নেড়ে আমি একদম মাখো মাখো করে নিয়েছি আমড়ার চাটনিটা। এবার শুধু নামিয়ে নেব। চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছে, আর সবথেকে বড় কথা, চাটনিটা আপনার একদিনে খাওয়ার দরকার নেই। আপনারা নর্মাল টেবিলের উপর বা রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দেবেন, আপনি এই চাটনি 2-3 দিন ধরে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ফ্রিজে যদি রেখে দেন তাহলে তো কোনো কথাই নয়, বেশ কিছুদিন ধরে ফ্রিজে রাখা যাবে। তবে যদি বাইরেও রেখে দেন তাতে কোনো নষ্ট হবে না। খুব ভালো হয়েছিল আমার এই আমড়ার চাটনিটা। আপনারাও যদি বাজারে ছোট ছোট আমড়া পান তাহলে নিয়ে এসে একবার করে দেখতে পারেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার এই রান্নাগুলো পছন্দ করেন